নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা স্কিপ না করে রান্নার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নার ভিডিওটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে এসেছি রান্নাঘরে রান্নার সব জোগাড় করে নিয়ে। আর আজকের রান্নার জন্য নিয়েছি নোটে শাক। আমরা গ্রাম্য কথায় এই শাককে মারিচ শাক বলে থাকি। শাকগুলোকে কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এই শাক রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি আলু আর বেগুন। আলুগুলোকে দেখতেই পাচ্ছেন সরু সরু করে কেটে নিয়েছি। আর বেগুন নিয়েছি, বেগুনগুলোকেও এইভাবে কেটে ভালো করে আলু আর বেগুন ধুয়ে নিয়েছি। এই নোটে শাক বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে উচ্ছে দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন উচ্ছের বীজগুলোকে ফেলে দিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। আর এই রান্নাতে মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিলে খেতে খুব ভালো লাগে। তাই রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি মাছের মাথা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। মাছের মাথাতে ভালো করে লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আর আপনারা যদি চান নিরামিষভাবে রান্নাটা করতে, তাহলে নিরামিষভাবেও এই শাকের তেঁতো রান্না করতে পারেন, খেতেও খুব ভালো লাগে। আর মাছের মাথা দিলে আপনারা তো সবাই জানেন স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেল ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছের মাথা। মাছের মাথাগুলোকে এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কিছু সময় পর মাছের মাথার একদিক মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে বেশ লাল করে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আর বেশ লাল করে আমি কড়া করে ভেজে নিচ্ছি। যেহেতু শাক রান্নাতে ব্যবহার করব, তাই একটু কড়া করেই ভেজে নিচ্ছি মাছের মাথাগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি বাটিতে তুলে নিচ্ছি। আর এই মাছের মাথা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে। উচ্ছেগুলোকেও আমি বেশ ভালো করে ভেজে নেব। উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো। আপনারা চাইলে আগে থেকে উচ্ছের মধ্যে লবণ ও হলুদের গুঁড়ো মাখিয়ে রাখতে পারেন। নাড়াচাড়া করে লবণ ও হলুদের গুঁড়ো খুব ভালোভাবে উচ্ছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করতে করতে উচ্ছেগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন উচ্ছেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি উচ্ছেগুলোকেও তুলে নিচ্ছি। একই কড়াইতে রান্নার জন্য দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু তেঁতো রান্না করব, তাই একটা গোটা শুকনো লঙ্কা দিলাম। আর এই রান্নাতে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। ফোড়ন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। যত সময় পর্যন্ত না বাদামি রং আসছে, তত সময় পর্যন্ত নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিগুলোকে ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন কিছু সময় নাড়াচাড়া করার পর পেঁয়াজের বাদামি রং চলে এসেছে আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কেটে রাখা বেগুন। আলু ও বেগুন দেওয়ার পর সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো অল্প একটু লবণ। মাছের মধ্যে লবণ দেওয়া আছে, আবার উচ্ছেগুলোকেও লবণ দিয়ে ভেজেছি, তাই অল্প পরিমাণেই লবণ দিলাম। কারণ সবজি আর শাক মজে যাওয়ার পর লবণটা বেশি হয়ে গেলে নোনতা ভাব চলে আসবে রান্নাতে, তাই অল্প পরিমাণেই লবণ দিলাম। এবার লবণ ও হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আলু ও বেগুন মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 2 মিনিটের জন্য ঢাকা দিলাম।
এই পর্যায়ে আবারও ঢাকনা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন আলু ও বেগুন অনেকটাই মজে গেছে। নাড়াচাড়া করে সবজিগুলোকে ওপর নিচ করে দিচ্ছি আর আলু ও বেগুন প্রায় কষানো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা শাক। তার আগে নাড়াচাড়া করে খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি আরেকটু। দেখতেই পাচ্ছেন সবজিগুলো মোটামুটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা নোটে শাক দিয়ে দিলাম। আর এই নোটে শাক বিভিন্ন ধরনের হয়, শুধু সবুজ রঙের হয়, আবার একদম লালও হয়, আবার এই শাকগুলো লাল ও সবুজের মেশামেশি রয়েছে। দেখতেই পাচ্ছেন শাকটা পরিমাণে অনেকটাই লাগছে, কিন্তু রান্নার পর পরিমাণে অনেকটা কমে যাবে আর শাক মজে যাবে। এই পর্যায়ে 4 মিনিটের মতো আমি ঢাকা লাগিয়ে রেখে দেব। শাক দেওয়ার পর প্রায় 3 থেকে 4 মিনিট ঢাকা লাগিয়ে রাখার পর ঢাকনা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন শাক থেকে জল বেরোতে শুরু করেছে আর পরিমাণে অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে নাড়াচাড়া করে সবকিছু খুব ভালো করে উপর নিচ করে দিচ্ছি। তাহলে শাকের সঙ্গে সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও আমি ঢাকা লাগিয়ে দিলাম। এই নোটে শাকের তিতা চচ্চড়ি রান্নার জন্য এইভাবে ঢাকা লাগিয়ে রান্নাটা করলেই রান্নাটা খেতে খুব ভালো হয়। আর এই রান্নাতে আমি একদম কচি শাক ব্যবহার করেছি, তাই ঢাকা লাগিয়ে রান্নাটা করছি, খুব বেশি জলের প্রয়োজন নেই রান্নাতে। দেখতেই পাচ্ছেন শাক ও সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা মাছের মাথা। এবার খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে হালকা ভেঙে দিচ্ছি, তাহলে মাছের যে স্বাদটা তরকারির মধ্যে খুব ভালোভাবে যাবে আর খেতেও খুব ভালো লাগবে তরকারিটা। উচ্ছে ও মাছের মাথা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে বাটা মশলা হিসেবে আমি সর্ষে বাটা ব্যবহার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষে বাটা। আর সর্ষে বাটা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তাই অল্প করেই জল দেব। তাহলে সর্ষে বাটার যে কাঁচা গন্ধ সেটাও আর থাকবে না তরকারিটা হালকা ফুটে গেলে। আর সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে এই অল্প জলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর সর্ষে বাটা তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। শাক ও সবজি তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট ঢাকা লাগিয়ে রাখার পর ঢাকনা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছেন আমি যে এক্সট্রা জলটা দিয়েছিলাম প্রায় শুকিয়ে গেছে। এই পর্যায়ে নাড়াচাড়া করে ওপর নিচ করে দিচ্ছি, না হলে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে, তাই ঢাকনা খুলে নিলাম। আর শাক সবজি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাটিতে তুলে নিচ্ছি। উচ্ছে, আলু, বেগুন আর মাছের মাথা দিয়ে নোটে শাকের তরকারি রান্না হয়ে গেছে। আর এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে একবার এই রান্নাটা করে খাবেন, খেতে খুব ভালো লাগে। আর যাদের বাড়িতে এইসব শাক পাতা হয় না তারা বাজারে এই শাক কিনতে পারবেন। আর শাকটা কিনে এইভাবে উচ্ছে দিয়ে রান্না করবেন, আপনাদেরও আশা করি রান্নাটা খেতে ভালো লাগবে। আর এইভাবে গ্রামের বিভিন্ন ধরনের রান্নার ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই পাশে থাকুন। আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন কিছু না কিছু শাক পাতা বা তেতো জাতীয় খাবার থাকা খুবই দরকার। তাই এইভাবে রান্না করে আপনারাও পরিবেশন করুন। আশা করি রান্নার ভিডিওটি ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।